ছোটো ছেলেকে স্কুলে দিতে গিয়ে বাজার করে পুরো ভিজে ভিজে বাড়ি এলাম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আসলে হাজব্যান্ডের সকালে কিন্তু কাজ পড়ে গিয়েছিলো, সেই জন্য ও যায়নি। সাধারণত ওই দিতে যায়, আমি খুব কম দিতে যাই। ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, এবার আমি রেডি হব। আমি আর ছেলে তো টোটো করে চলে গেছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু কাজ কমপ্লিট হতে আমাকে স্কুলেই আনতে গেছিলো। আর আমি যে বাজার করে এনেছি, আমার হাজব্যান্ড কিন্তু আমার সাথে গেছিলো। আমি একা একা বাজার করতে পারি না, আর আমার হাজব্যান্ড আমাকে একা বাজারে পাঠাবেও না, কারণ এই বাজারের ভারী ব্যাগ আমাকেও বইতে দেয় না। স্কুলে যাচ্ছিলাম, বাবান উঠে পড়েছে। আসলে ওর খুব তখন জ্বর এসেছিলো, কিন্তু কিছু করার ছিল না। আমার টাইমও হয়ে গেছিলো, আমাকে যেতে হতোই। ওকে বাড়িতে একা রেখেই আমি গেছিলাম, মনটাও খুব খারাপ লাগছিল। আর টোটোও পেয়ে গেছি, আর মানটিকে দিতে যাচ্ছি। তারপরে বাজারে গেলাম, বাজার থেকে পলতা কিনেছি, পলতার বড়া করে দেবো। জ্বর হলে পলতার বড়া খেলে মুখটা একটু ছাড়ে। বেশি বাজার করিনি, মাংস, কুমড়ো শাক, কুমড়ো আর কলা কিনে নিয়ে এসেছি। আর আমার তো ভিজে গেছিলাম, সেজন্য এসে একটু তুলসী পাতা আর আদা দিয়ে চা বানালাম। আমার পুরো চুল ভিজে গেছিলো, ভাবলাম চাটা খেয়ে তারপর কিন্তু একবার স্নানটা করে নেবো। আর যদি স্নানটা না করি না, আরও কিন্তু ঠান্ডা লেগে যাবে। তবে এই চাটা খেয়েছিলাম বলে কিন্তু ঠান্ডাটা লাগেনি। চায়ে একটু গোলমরিচ দিলে ভালো হতো, ভুলে গেছিলাম। চাটা কিন্তু বন্ধ করে তারপর তুলসী পাতা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, তারপর চাটা ছেঁকে আমরা খেয়েছি। এই চাটাই বাবানকে পরে গোলমরিচ তুলসী পাতা দিয়ে বানিয়ে দিয়েছিলাম। অনেকটাই কিন্তু উপকৃত হয়েছে এবং ওর মুখেও খুব ভালো লাগছিল। তো তারপর মাংসটা ম্যারিনেট করে রেখে আমি চান করতে চলে গেছিলাম। স্নান করে এসে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম ডিম সেদ্ধ আর অনেক রকমের ফল ছিল, পেয়ারা, আম, কলা। সকালে হালকা ব্রেকফাস্ট করার কারণ হচ্ছে মাংসটা ভীষণ রিচভাবে বানাচ্ছি। আমি কিন্তু এত রিচ মাংস সাধারণত বানাই না। আসলে বাবানের তো মুখে খুব কিছু ভালো লাগছে না, সেই জন্যই রিচ করে বানাতেও কিন্তু খেয়েছিল, মাংসটা ভালো মতো করেই খেয়েছে। আর তারপরে পলতার বড়া বানাবো, এটাও কিন্তু খুব তেলের, তো সেই জন্য সকালে একটু একদমই হালকা হেলদি খাবার খেয়েছি। তার পাতাগুলো বেছে নিয়ে তারপরে জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কেটে নুন মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু মাংসটা আমার হয়ে গেছে। বাবান তো মাংস কষা কষা খেতে ভালোবাসে, বাবান মান্টি দুজনেই, তো মাংসটা কিন্তু কষা কষাই আমি রেখেছি। আজ গরম মশলা দিলাম, সাধারণত রান্না করলে আমি গরম মশলা দিই না, কিন্তু আজ গরম মশলাটাও দিলাম যদি ছেলেটা খায়। আর এদিকে গরম জল করে নিয়েছিলাম, একদমই অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নেব। শুধুমাত্র ছেলেদের জন্যই পলতাটা অনেক বাজারে খুঁজে খুঁজে নিয়ে এসেছি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও। পলতার বড়াটা যদি খায় মুখটা ছাড়ে। এই পলতার বড়া আমার ছেলেকে একটাও খাওয়াতে পারিনি, বলছে এত তেঁতো খাবো না, কিন্তু দারুণ খেতে হয়েছিল, আমাদের ভালো লাগছিল। ও কিন্তু খেলোই না, ওই হয়তো এক বাইটের মতো খেয়েছে, খেয়েই বলছে আমার বমি হয়ে যাবে, আমি খাবো না। আর আমার ছোটো ছেলে খুব এক্সাইটেড ছিল খাবে বলে, বলছে হ্যাঁ আমি খেয়ে নেব, কিন্তু ওকেও খাওয়াতে পারিনি। তো আমি যেভাবে বানালাম, পেঁয়াজ দিয়েছি, তারপরে পাতাটা দিয়েছি, রসটা ভালো করে চিপে নিলাম, তার মধ্যে দিলাম চালের গুঁড়ি, নুন, কাঁচা লঙ্কা আর বেসন। আগের দিন তো কাজে দিদি কাজ করতে আসেনি, জ্বর হয়েছিল বলে, আজকে কিন্তু কাজ করতে এসেছে, ওকেও কিন্তু আমি পলতার বড়া দিয়েছিলাম। আর রাত্রিরে নিয়ে আসা হয়েছিল গরম রসগোল্লা, এই গরম রসগোল্লা কিন্তু জ্বরেতে খাওয়া ভালো।